হতাশ আমি নই, সেই বাংলার জমিনে একটা বিপ্লব আমি ছোট্ট মাদারি ঘটায় দিব ইনশাআল্লাহ। এ দেশ জাতিকে ইনশাআল্লাহ সাথে নিয়ে একটা শরিয়ার রাষ্ট্র, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই স্বপ্ন দেখি, সেই দোয়া করি, সেই স্বপ্ন নিয়ে আগায় যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, আমরা পরাজিত মানসিকতার লোক না, আমরা ভয়ে চুপসে যাওয়া মানসিকতার লোক না। আমি আপনাদেরকে বলি, কোড আন কোড বলছি, একাধিক বড় বড় দলের সুস্পষ্ট নমিনি দেওয়ার জন্য, নির্বাচন করবার জন্য আপনাদের এই ছোট্ট মাদানিকে যারা মনে করে ছোট্ট হুজুর, আমাকে একাধিক দলের বড় বড় লিডার, সর্বোচ্চ লিডাররা পর্যন্ত বলেছে, নাম বলতেছি না, সর্বোচ্চ লিডার পূর্বদলের একটু খবর নিয়েন। এই ছোট্ট আপনাদের সন্তানকে সর্বোচ্চ দলগুলোর বড় বড় নেতৃত্ব তাদের একবার হাইকমান্ড থেকে বলছে। এগুলোকে তো আক্কা করি না আমি, কারণ এই দেশ জাতির স্বপ্ন দেখি, কোন দলের গণ্ডির ভিতরে ঢুইকা দলের সামসামি আর সাটুকারিতে লিপ্ত হইতে চাই না। এই জাতির থাকতে চাই, জাতির উম্মার। দলের ভিতরে ঢুকে গেলাম মানে ওই দল যত খারাপ কাজ করুক আমার চুপ থাকতে হইব। কি করতে হইব? আমার চুপ থাকতে হইব। কারণ আমি যখন ওই দলের পলিসির মধ্যে ঢুকে যাব, তখন তাদের বিরুদ্ধে বললে তারা অবশ্যই বলবে যে আপনি আমাদের দল থেকে বের হয়ে যান। এটা আরো লজ্জার। এটা কি? এটা আরো লজ্জার। কারণ এরা স্বার্থের রাজনীতি করে, আল্লাহ মাফ করুক। আর আমরা স্বার্থের রাজনীতি করি না। দুইটা কি এক হইল? একদল স্বার্থের রাজনীতি করে লোক, আর আমরা স্বার্থ রাজনীতি ঘৃণা করি। আমাদের বাংলাদেশে সাইদি রহিমাউল্লাহ এক বিশাল বড় আলেম, বিশাল বড় বক্তা ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম। উনার নামে হুদাই উনি রাজাকারের মামলা দিছে, ফাঁসির রায় দিয়ে দিছে। পরবর্তীতে ছাত্র সমাজ, যুব সমাজ মানে নাই, তাদের মামলার রায় কাইটা যাবজ্জীবন। ওই সময় এক হিন্দু বেডারে সাক্ষী বানাইছে। কি করছে? বালা নাম মনে হয়। তো হিন্দু বেডারে আদালত চত্বর থেকে হঠাৎ করে দেখে যে নাই। আদালত চত্বর থেকে ওই হিন্দু যে কিনা সাইদি রহিমাউল্লাহর মামলার সাক্ষী বানাইছে, কি সাক্ষী দেবে? তারে টাকা পয়সা দিছে, ভয় দেখাইছে যে তুমি গিয়া সাক্ষী দিবা যে সাইদি ছিল রাজাকার, সাইদি আমার অনেক ক্ষতি করছে, সাইদিকে ফাঁসি দেয়া হোক, এটা সাক্ষী দিবা তুমি। কারণ এই বেড়া ইসলাম আসছে, কয় না না না, আমি তো সাক্ষী দিব না, আমি সাক্ষী দিব না, আমি তো এত বড় আলেমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি না। হুজুর তো আমাদের এলাকার এমপি ছিল, হুজুর ভালো মানুষ ছিল। এখন এই বেড়ারে আদালত চত্বর থেকে হঠাৎ করে গুম করে ফেলছে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের আদালত চত্বর থেকে গুম হয়েছে নাই, হঠাৎ করে। তারে পাওয়া গেছিল কই জানেন? ইন্ডিয়া। তারে কোথায় পাওয়া গেছিল? ইন্ডিয়া। আপনি বুঝেন, আমি একটু মিলাই দিতেছি আপনাকে। বাংলাদেশের আদালত চত্বর থেকে একজন সাক্ষী গুম হয়, পাওয়া যায় কোথায়? বাংলাদেশ থেকে একজন নেতা গুম হয়, সালাউদ্দিন সাহেব বিএনপির, পাওয়া গেছে কোথায়? বাংলাদেশ হত্যা করে খুনি হাসিনা, পালায় কোথায়? মিলাই দেখেন। বাংলাদেশে করে বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করার অর্ডার দেয়, মাল খায়া মদ খায়া টাল হয়ে থাকে কামাল, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পাওয়া যায় কোথায়? আপনি বুঝেন না। এরপরেও যদি আপনি না বুঝেন, আপনারা বুঝাইব কেডা? আপনি তো ওই লোকের মতো যে ঘুমাইলে মনে করেন দুনিয়ার খবর থাকে না, পরে এর লাইথিয়া নদীত ফেলাই দিলেও পুকুরও গিয়ে হয় ঘুমায়। আমাদের সমাজে কিন্তু এরকম হাম্মক কিছু ঘুমের লোক আছে, যেগুলারে ঘুম বেশি ঘুমাইলে পরে চাইনা নিয়ে আপনি প্রয়োজনে আরেক জায়গায় নিয়ে ফেলাই দিবেন, হে নৌকা ঘুমাইতে থাকবে। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে আপনি আর কি বুঝবেন বলেন না? মানে হাসিনার বাপের মূর্তি আমরা আন্দোলন করলাম, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুম বলল, আমরা বললাম যে ধূপকলায় যাত্রাবাড়িতে যদি মূর্তি তৈরি করা হয়, মূর্তি আমরা বাইঙ্গা বুড়িয়ঙ্গায় ফেলে দিব। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুম বললেন, সবাই বলল, মনে আছে আপনাদের? বলেন, হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার বাপের মূর্তি ভাঙ্গা দেওয়া হচ্ছে, মূর্তি বানাইলে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে বলা হয়েছে। একজন মানুষকে গ্রেফতার করছিল? করে নাই। কাউকে গ্রেফতার করে নাই, কোনো আলেমকে গ্রেফতার করে নাই।
ওমা যেমনি আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, ওরি বাবা, একে একে মানে বাপের দরদ নাই, মোদির দরদ বেশি। আপনাদেরকে আর কি বুঝাবো যে বাপের মূর্তি ভাঙা হচ্ছে, তবুও হাসিনা কোনো আলেমরে কি করে নাই, কারাগারে নাই। কিন্তু যখনই মোদির বিরুদ্ধে বাংলাদেশে আমরা আন্দোলন করা শুরু করছি, একে একে আলেমদের সবাইকে গ্রেফতার করছে। সবার আগে যেই ছোট্ট মানুষটাকে গ্রেফতার করছে আপনাদের ছেলে, আপনাদের সন্তান রফিকুল ইসলাম মাদানী, সবার আগে। এটাকে আপনারা জানেন, ভুলে গেছেন? আপনাদের তারাকান্দার মানুষ, আমি পূর্বদলার, ময়মনসিংহের নেত্রকোনার নাম নাই বললাম, পূর্বদলার তারাকান্দা খুব কাছে, একসাথে লাইগাও আছে, একটা বর্ডার এক সাইডে কি আছে, লাইগাও আছে, তারাকান্দার পূর্বদলা। তো এই পাশের গ্রামের, আমি জেলখানায় ছিলাম, আপনাদের তারাকান্দার এক ছেলে, কেরানীগঞ্জের সুবেদার জেলখানার, কেরানীগঞ্জের জসিম ভাই, হায় রে জসিম ভাই কি হেল্প করছে সুবহানাল্লাহ। তারাকান্দার জসিম ভাইয়ের বাড়ি তারাকান্দার, একটা আলিয়া মাদ্রাসার শিক্ষিকা তার বউ। তো জসিম ভাই আমাদেরকে কেরানীগঞ্জ কারাগারে, আমাকে, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমকে নিজে, ওই আপনার যখন আমাদেরকে খাবার, নষ্ট খাবার দেওয়া হইতো, পোকাওয়ালা ভাত দেওয়া হইতো, খুব কষ্ট দেওয়া হইতো ওই সময়টাতে, তারাকান্দার সন্তান জসিম ভাই, জানি না তারা কোন এলাকায় বাড়ি, খেয়াল নাই, ওই আপনার সুবেদার কেরানীগঞ্জ কারাগারে, এখন মনে হয় ভাই নাই, আমাদেরকে এই ছোট ছোট চালের ভাত দিয়ে যাইত, গরুর গোশত দিয়ে যাইত নিজে। তো এই যে আমি আপনাদের সন্তান, সেই হিসাবে তার যে দরদ, কারাগারে থাকা অবস্থায়ও আমি একবারে, এই যে মনে করেন এই চেয়ারের রুমটা হলো আমার, এই পাশের রুমটা হলো শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমের, পাশাপাশি রুমে আছি আমরা। শাইকের খারাপ লাগলে আমার রফিক এটা গজল গাও, রফিক একটু তিলাওয়াত করো, এরকম বলতো। তো ওই জায়গায় জসিম ভাই আমাদেরকে খুব হেল্প করছে। কেন বললাম? যে দেখেন, দিন শেষে আমি আপনাদের সন্তান, খুব কাছের, আপনাদের এই সন্তানকে 2021 সালে বাড়ি থেকে তুলে নিছে। 2021 সালের 28শে মার্চ আমাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছিল হরতালের দিন। ওই দিনের পরের দিন 29শে মার্চ সম্ভবত আপনাদের তারাকান্দায় বয়ানও করছিলাম আমি, তারাকান্দা থানায়, এগুলো আমার খেয়াল আছে, ভুলে যাইনি। তারাকান্দা থানার পাশে নিষিদ্ধ ছিল আমার বয়ান, তবুও আমি বয়ান করেছিলাম। ওসি সহ সব আমাকে বয়ান করতে দিবে না, পুরাপুরিভাবে ঘেরাও করছিল, তবুও আমি বয়ান করেছিলাম, কথা বলেছিলাম। গ্রেফতার হয়েছিলাম কিন্তু ঢাকায়, 4 ঘন্টা গ্রেফতার ছিলাম, আবারও ছাড়ছে আমারে। আবার 6-7 দিন পরে 6 এপ্রিল রাত 2টার দিকে আমার বাড়ি থেকে আবার তুলে নিয়েছিল। কথাগুলো কেন বলছি ভাই? ওই যে 6 এপ্রিল রাতে তুলে নিয়েছিল আমারে, সর্বপ্রথম বাংলাদেশের কোনো আলেমকে তুলে নেওয়া 2021 সালে। এরপরে 7 তারিখ সম্ভবত রাত্রে, কয় তারিখ, 6 তারিখ রাতে আমার ধরে নিয়েছে, 7 তারিখ রাত্রে সম্ভবত গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলতে পারবেন আপনারা সবার আগে কেন ধরা হয়েছে? গোয়েন্দা সংস্থার লোকেরা কোট করছি, একবারে কোট করছি, আমার জাতি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে সত্যি বলি, চিৎকার করা বা ওইভাবে কথা বলার মুড নাই, বা আমার বিশ্বাস করেন আমি সুবহানাল্লাহ, মানে আমরা হতাশ না, এটা মনে করবেন না, কষ্টে জর্জরিত, আমি হতাশ না ইনশাল্লাহ। আমি স্বপ্ন দেখি, আল্লাহর কাছে কাবার গিলাপ ধরে দোয়াও করছি। তো আমারে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনারা সবার আগে কেন ধরা হয়েছে বলেন তো? আমি তো বুঝছি, তারপরেও বলতেছিলাম না। আমি বলছি যে আসলে বলেন আপনারা কি জন্য? হুজুর আপনারা দুইটা একটা টেস্ট করতেছি। টেস্ট কি করতেছি? যে আপনারা দুইটা দেখতেছি হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। হাসতেছেন, খুব, এটা খুব খুব সিগনিফিকেন্ট, মানে একবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে। এই পয়েন্ট যদি দেশ জাতিকে ভালোবাসেন, ন্যূনতম ভালোবাসা থাকে, আর যদি মনে করেন হুজুর এই মাহফিল আইসি, আরিফ বিন আবিব সাহেব তো ওর বক্তার নাম শুনছি, আইসি ভাইরাল বক্তা 2 জন, দেখে যাই সকালে হিরির টাইটটা, রে উঠছস রে, উঠছস দানকে তো যাইতে না রে, এই এখনো গরু ঢুলে বেরিয়েছিস না, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনারা কেমনে বুঝানো আমার সম্ভব না। এই যুব সমাজকে বলি ভাই, শুধু চিন্তা ওই কি কয় এগুলাই করো না, দুনিয়াবি চিন্তাই করো না। নিজে একটা মসজিদে খতিব হন লাগবো, আর ইমাম হন লাগবো, কিছুটি আদিয়া হন লাগবো, ঘর সংসার চালানি লাগবো, একটা বিয়া হরণ লাগবো, একটা ভালো বউ লাগবো। এই যদি হয় তোমার চিন্তা ভাবনা, তাইলে তোমার আমরা বের করতে পারবো না এই চিন্তা থেকে। উপায়ও নাই তোমাকে বের করার।
প্রিয় যুব সমাজ, তোমার দিকে তাকায় আছে জাতি। যৌবন যার, জিতে যাবার সময় তার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখনই যুবকরা গর্জে উঠেছে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে থামাইতে পারে নাই। পৃথিবীর কোনো জালেম তাদেরকে রুখে দাঁড়াইতে পারে নাই, ব্যর্থ করতে পারে নাই। 24 সাল আবারও প্রমাণ হয়েছে, যারা বলতো শেখের বেটি পালায় না, যারা বলতো পালাবো না, সবগুলো মিলে পালাইছে। প্রমাণ হয়েছে যুব সমাজ গর্জে উঠলে দালালি যদি না করে, শোনেন, বুইরাগুলো দালালি করে, বাটপারি করে, বড় নেতা মুরব্বীরা কষ্ট পায় না, আমি আপনাদের মুরব্বীদের বলছি না, বড় বড় দলের বুইরাগুলো এরা দেখবেন যে দালালি করে, বাটপারি করে, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ বিক্রি হয় না। করাচ্চা বুইরা যেগুলো হয়ে গেছে না রাজনীতিতে, যেটি করাচ্চা মুরব্বী, এটিও বাটপার হইতে পারে। কিছু কিছু অনেক যে এনসিপির বা বিভিন্ন দলের এটি করাচ্চা মুরব্বী হয়ে গেছে গা। এখন এখন বিয়ে শাদী কইরা এই বাটপারের দলেরও এখন অনেকের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে গাছে, এই আমি যদি একটু সিস্টেমে চলি তাইলে তো বিএনপির মনোনয়নটা মনে হয় আমি পাইলাম, এমপিটা হয়ে যাবো গা, তাইলে তো সুখ আর সমৃদ্ধি ভরা। তো এই জায়গায় এক হইতে পারে না। তো বলতেছিলাম, আমাকে বলতেছে যে হুজুর বলেন তো কেন আপনাকে সবার আগে গ্রেফতার করা হয়েছে? আমি বললাম যে ভাই আমি তো জানি না, বলেন তো আপনি। আমি তো বুঝতে পারছি। বলতেছে যে আপনাকে দইরা আমরা একটা পরীক্ষা করতেছি যে হুজুরদের মধ্যে প্রতিক্রিয়া কেমন হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি কেমন হয়? যে হুজুররা প্রতিক্রিয়া কেমন দেয়, হুজুররা হরতাল দেয়া দেয় কিনা, অবরোধ করে কিনা, মিছিল মিটিং সমাবেশ করে কিনা। উমা, হুজুররা মিটিং মিছিল করব দূরের কথা, অনেক বড় বড় শায়েক, অনেক বড় বড় দলের নেতা, অনেক বড় বড় হুজুর ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার লগে তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করতেছে। ভাই আমারে ধরেন না, ভাই আমারে ধরেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোট অ্যান্ড কোট হেফাজতের খোদ, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিয়াদি সাহেব হুজুরের মাদ্রাসায় আমি যখন গাজীপুর জেলা কারাগারে, গাজীপুর আদালতে তোলা হচ্ছে, এই মুহূর্তে নুরুল ইসলাম জিয়াদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিই, হুজুরের মাদ্রাসায় হেফাজতের মহাসচিব, ওখানে একটা ছোট্ট মিটিং চলতেছিল, হেফাজতের অনেকেই ছিল সেখানে। একজন নাইবে আমির, দেখেন আমি গাজীপুরে বন্দি, ওখানকার খবর কেমনে পাইলাম? ওই মিটিংয়ে থাকা একাধিক লোক আমার সাথে বলছে, এক নাইবে আমির বইলা বসছে কি জানেন? কইটা বেশি বুঝে, বেশি লাফায়। চিন্তা করছেন? হেফাজতের নাইবে আমির কি বলে বসছে? আমাকে গ্রেফতার করছে, বন্দি করছে, বাড়ি থেকে আমার মার কাছ থেকে তুলে নিছে। এই মুরব্বী কি কয়? বিশাল বড় বক্তা, বিশাল বড় নাইবে আমির, নাম বলবো না, বইলা বসছে কি যে বেশি লাফালাফি করে, বেশি বুঝে। আমাদের এক উস্তাদ ওই মিটিংয়ে ছিলেন, উনিও হেফাজতের বড় একজন লিডার, উনি বইলা বসলেন, উনি একটু রাগ করলেন, বললেন এটা আপনি কি বললেন? এটা আপনি বলতে পারলেন? সে আমাদের ছাত্র, সে আমাদের সন্তান, সে যদি কোনো ভুল কইরাও থাকে আমরা তার বিচার করব, তারা আমরা ডাকবো, তারা আমরা দুই কথা শাসন করব। এই জন্য কি হাসিনার কাছে, হাসিনার সরকারের প্রশাসনের কাছে আমরা তারা তুলে দিব? সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের প্রতি মায়া আছে তো এই জন্য বলছে। ওমা 20 থেকে 25 দিন যাইতে পারে নাই, হঠাৎ করে জেলখানার ভিতরে, কোথায়? জেলখানার ভিতরে ওই নাইবে আমিরের সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। 20 থেকে 25 দিন, মানে এই হুজুর তো মনে করছিল যে রফিক বেশি বুঝে, বেশি লাফায়, এই জন্য খালি রফিককে ধরছে, আম করে ধরবো না। 20 থেকে 25 দিন পরে ওই হুজুর জেলখানায়। প্রিয় ভাইরা আমার, এই একটা ঘটনা আপনাদের সামনে বলছি এজন্য, আজকে যেই নেতা, বড় নেতা বাংলাদেশে চিন্তা করতেছে যে হাদি তো মারা গেছে, হাদি একটু করা বেশি কথা বলতো, বেশি আগ্রাসী হয়ে গেছিল, কাউরে পড়ুয়া করতো না, কাউরে তোয়াক্কা করতো না, কোনো দলের দালালি করতো না, এই জন্য শরীফ ওসমান হাদি টার্গেট হয়েছে। আমি তো সবার লগে মিলিয়ে চলি, হ্যাঁ, আমি তো সামনে এমপি হয়ে যেতেছি,
সামনে মন্ত্রী হয়ে যেতেছি, আমার আর দাবায় কেডা? যদি আপনাদেরকে বলি, যদি হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা সম্মিলিতভাবে আন্দোলন করে বন্ধ করতে না পারি, অচিরেই ওই হাদির লিস্টে অনেকগুলো নাম ঢুকে যাবে। হাদির লিস্টে লম্বা লিস্ট অলরেডি রেডি আছে, স্নাইপারদের কাছে অলরেডি লম্বা লিস্ট রেডি, কিন্তু যাদের নাম রেডি এরা সহদালালি করতেছে। আস্তাগফিরুল্লাহ, এদের অনেক কেউ। কারণ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা একটা গোলামের সরকার চায়। কি চায়? গোলাম, যে তাদের কথাই উঠবে বসবে, তারা যা বলবে তা করবে, যা মানা করবে তা করবে না। তারা যা বলবে, তারা যদি বলে যে আমাদেরকে ট্রানজিট দাও দিবে, তারা যদি বলে করিডোর দাও দিবে, তারা যদি বলে সরকারকে বন্দর দাও বন্দর দিবে, তারা যদি বলে আমাদের জন্য পদ্মা সেতু ওইদিকে বানাও, খুলে দাও, রেল লাইন খুলে দাও, আমাদের এই ভারতের ট্রেন ঢুকবে, তোমাদের বুক ছিঁড়ে ত্রিপুরায় যাবে, কলকাতা থেকে দিবে। তারা যদি বলে যে বিশাল আম পাঠাও, ইলিশ পাঠাও, সব দিবে। এই ধরনের একটা সরকার ভারতের দরকার। বাংলাদেশে এরকম একটা গোলামের সরকার ইন্ডিয়ার দরকার। এই জন্য ইন্ডিয়ার এই গোলামির জিনজিরে আবদ্ধ সরকার দরকার বলেই যেই সরকারি আসুক, ইন্ডিয়া চায় তারা যেন তাদের গোলামি করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তা আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদীদের? বলেন, আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদী ভারতের? ওই যে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করেন ওই দিনের কথা যখন আপনাকে বন্দী করতে চাইছিল। এই ঘটনাটা একটু বলেই শেষ করব আমার আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, দারুণ নদওয়া একটা পার্লামেন্ট কাফের মুশরিকদের। ওই পার্লামেন্টে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতারা একত্রিত হইল যে মুহাম্মদ বেশি বাইরে গেছে, মুহাম্মদরে থামাইতে হবে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মুহাম্মদরে থামানোর বুদ্ধি কি? তো তারা মিটিং ডাকলো, সর্বদলীয় মিটিং, সমস্ত কাফেরদের মাথারা মিলে বৈঠক ডাকলো। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হবে যে কেমনে মুহাম্মদরে থামানো যায়। ওই বৈঠকের মধ্যে এক বৃদ্ধ লোক ঢুকলো। তাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনি কেডা? সে বলল, আমি নজদি এলাকা থেকে আসছি, আমি তোমাদের এই বৈঠকে উত্তম পরামর্শ দিতে চাই। আসলে সে নজদ থেকে আসা কোনো লোক না, সে ছিল ইবলিস শয়তান। সে কে? ইবলিস শয়তান। ওই শয়তান বুদ্ধি দিচ্ছে। এবার ওই পার্লামেন্টের ভিতরে সর্বপ্রথম একজন লোক দাঁড়ায় গেল, বলল যে আমার পরামর্শ হলো আউ ইউসবিতু, একজন বলল তাকে বন্দি করা হোক, মুহাম্মদকে বন্দি করে ফেলা হোক, সে আর বের হতে পারবে না, সে কিছু করতেও পারবে না। ওই যে মুরব্বী বেশে শয়তান গেছিল, সে চিৎকার মারা দাঁড়ায় গেল, আরে না, বন্দি করলে লাভ নাই, মুহাম্মদের যে একজন রব আছে সে তাকে বের করে নিবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিবে। সে বের হইয়া আবার তোমাদের বিরুদ্ধে ঘোষণা করবে, তার লোক তোমাদের বিরুদ্ধে কইরা তোমাদেরকে বন্দি করবে, এটা হবে না। আরেকজন দাঁড়ায় বলল, ঠিক আছে, তাইলে আও ইউখরিজুক, তাকে বের করে দেওয়া হোক। যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, সে আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, সে আমাদের সামনেও থাকলো না, তাকে বহিষ্কার করে দেওয়া হলো মক্কা নগরী থেকে, সে আসতেও পারবে না, তাইলে আমাদের কোনো বিড়ম্বনা নাই, ক্ষতি নাই। এই শয়তান আবার দাঁড়ায় গেল, না, এই মতো গ্রহণযোগ্য না। কই কেন? বলতেছে যে যদি তোমরা বের করে দাও তাইলেও সে আবার চলে আসতে পারবে। আয়শা তার যে কণ্ঠ, তার যে মায়াবী সুর, সবাইকে একত্রিত কইরা তোমাদের বিরুদ্ধে ঘোষণা করবে, মক্কা নগরী থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। এবার আবু জাহেল বলল, তাইলে একটা কাজ করা যায় যে মক্কার সমস্ত গোত্র থেকে
একজন একজন করে শক্তিশালী যুবক বড় বড় তরবারি নিবে, শক্তিশালী যারা এক একজন এক একটা তরবারি নিবে, এক একজন এক এক গোত্রের হবে। সমস্ত গোত্রের লোকেরা মিলে আবু জাহেল বলল যে মুহাম্মদকে করা হবে, নাউজুবিল্লাহ। সে বলল যে তাইলে কি হবে? আবু জাহেল বলল যদি সব গোত্রের লোকেরা মিলে মুহাম্মদ, তাইলে মুহাম্মদ যে গোষ্ঠীর, যে বংশের, বনু হাসিম, কুরাইশদের একটা গোষ্ঠীর নাম ছিল কি বনু হাসিম, যে বনু হাসিম তাইলে আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্রান্ত করা হলো। সব গোত্রের একজন একজন যুবক দিয়া মুহাম্মদ হত্যা করা হবে, নাউজুবিল্লাহ।